অবশেষে শক্তিশালী বাংলাদেশকে লজ্জিতভাবে হারিয়ে জিতে গেল দুর্বল ইন্ডিয়া। অবশেষে শক্তিশালী বাংলাদেশকে লজ্জিতভাবে হারিয়ে জিতে গেল দুর্বল ইন্ডিয়া। কি অসম্ভব সুন্দর খেলা খেলছে রে ভাই সুনীল ছেত্রী অবসর ভেঙে চলে আসার পরেও দেখেন কি দুর্দান্ত ম্যাচ। এবং এই বাংলাদেশ ম্যাচের আগেও কিন্তু সে মালদ্বীপের সঙ্গে কিন্তু একটা গোল করছে। মানে সুনীল ছেত্রী মানে হচ্ছে গোল। সুনীল ছেত্রী খেললে ইন্ডিয়া জিতে, সুনীল ছেত্রী টিমে না থাকলে ইন্ডিয়া শুধু হারে। এই সুনীল ছেত্রী অবসরে যাওয়ার পরে এই 9 মাসের মধ্যে ভারত 4-5টা ম্যাচ খেলছে, এই 4-5টায় কিন্তু হারছে। কিন্তু সুনীল ছেত্রী যেদিন থেকে কামব্যাক করছে, কামব্যাক করার পরেই মালদ্বীপের সঙ্গে 3-0 ব্যবধানে কিন্তু ইন্ডিয়া জিতছে। এবং বাংলাদেশকে তো আপনারা দেখলেন চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। এরই সাথে আমার 297টা কাঁচামরিচ এখন আমার গিলতে হবে। 297টা কাঁচামরিচ, হ্যাঁ এটি কেমনে গিলবো ভাই? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা পর্যন্ত ধরলাম। একটা মানুষের পক্ষে 10টা কাঁচামরিচ খাওয়া সম্ভব কষ্ট করে, কিন্তু 297টা কাঁচামরিচ তো এখানে কাঁচামরিচ হয়ে যাবে 3 কিলো থেকে 4 কিলো। 3 থেকে 4 কিলো কাঁচামরিচ কি আমার পক্ষে খাওয়া সম্ভব? এই যে বাংলাদেশ ক্রিকেট টিমের জামাল ভুঁইয়া, শেখ মুরসালিন, তারিক কাজী, বিশেষ করে হামজা চৌধুরী, বাইরে তোমাদের জন্য আমি এখন আজকে এই শাস্তির মুখে পড়লাম। আমার 297টা কাঁচামরিচ এখন গিলতে হবে। হ্যাঁ ভাই, তোমাদের উপর আশা ভরসা রেখে কি এই ভুল করলাম? হ্যাঁ এই ভুল করলাম ভাই। ভাবছিলাম বাংলাদেশ ফুটবল টিমে দক্ষিণ এশিয়ার সেরা ফুটবলার লেচেস্টার সিটিতে খেলা আসছে, হামজা চৌধুরী যেহেতু আছে আমাদের কোনো ভয় নাই। আমাদের শক্তিশালী বাংলাদেশ আরও বেশি শক্তিশালী হয়ে গর্জে উঠবে। কিন্তু দিন শেষে সেই যে ছিল মেও আবার হলো মেও। আর কত কাল অপমানিত হব, আর কত কাল, আর কতদিন আমাদের স্বপ্ন ভঙ্গ হবে? হ্যাঁ ভারতীয়দের কি কপাল, কি ভাগ্য। হ্যাঁ ক্রিকেটেও জিতে, ফুটবলেও জিতে, সব জায়গায় জিতে। আর ইন্ডিয়ার সাথে বাংলাদেশের খেলা হইলেই আমরা শুধু ভারতীয়দের কাছে শুধু অপমানিত হই, লজ্জিত হই। এখন এই যে 297টা কাঁচামরিচ, 1টা 2টা কাঁচামরিচ খাইলেই পিছন জ্বলা শুরু করে। পিছন, বুঝতে তো পারছেন, এমন জ্বলা জ্বলে। আর এখন 297টা কাঁচামরিচ খাইলে তো ওখানে আগুন ধরবে, আগুন শুধু জ্বলবে না, ওখানে আগুন ধরবে। ও আমি কি করি, কেন চ্যালেঞ্জ নিয়েছিলাম? এই ইন্ডিয়ার সাথে চ্যালেঞ্জ নিলেই, ইন্ডিয়ার বিপক্ষে চ্যালেঞ্জ নিলেই নেওয়া মানেই ধ্বংস হয়ে যাওয়া। ইমন ভাইরে দেখে আমার অবশ্য শিক্ষা নেওয়া উচিত ছিল। ইমন ভাই ইন্ডিয়ার বিপক্ষে চ্যালেঞ্জ নিছে, ওর মাথা নেড়া করার লাগছে। ইন্ডিয়ার বিপক্ষে চ্যালেঞ্জ নিছে, ওর দুধ দিয়ে গোসল করা লাগছে। ইন্ডিয়ার বিপক্ষে চ্যালেঞ্জ নিছে, ওর ভিক্ষা করতে হয়েছে। ইন্ডিয়ার বিপক্ষে চ্যালেঞ্জ নিছে, ওর কান ধরে উঠবস করতে হয়েছে। হ্যাঁ কত কিছু করছে। ও ইন্ডিয়ার বিপক্ষে চ্যালেঞ্জ নিছে, গোবরের পানি দিয়ে গোসল করতে হয়েছে। ইমন ভাইয়ের এগুলো দেখে আমার শিক্ষা নেওয়া উচিত ছিল। আজকে আমার এই 297টা কাঁচামরিচ খাওয়া, ও আল্লাহ। এর আগে আমি একটা চ্যালেঞ্জ করছিলাম কলা বিতরণ করব, খুব কষ্ট করে আমার কলা বিতরণ করতে হয়েছে। কারণ ওইটা বিতরণ করছি শেষ, কিন্তু এটা তো আমার খাওয়া লাগবে কাঁচামরিচ, এটা আমি কেমনে করি?